وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মানুষ পাঠিয়েছে সমস্ত মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহর এই ইবাদত যদি কোনো ব্যক্তির ঠিক থাকে, অর্থাৎ নামাজ কালাম রোজা হজ ইত্যাদি মানুষের হক নষ্ট না করা, এই সমস্ত কাজগুলো যদি ঠিক থাকে, তাহলে ওই ব্যক্তি পৃথিবীর ব্যস্ততার জন্য, পৃথিবীর উন্নতির জন্য যে কোনো কাজেই করুক না কেন সেই কাজটাও ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি মনে করেন ব্যবসা করে, এই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসায় যদি সে 24টা ঘন্টা সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে এবং তার ইবাদত ঠিক রাখে, তাহলে 24টা ঘন্টায় আল্লাহ তাআলা তার ব্যবসার বরকত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি কৃষি কাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি অটো বা রিকশা যা কিছু চালান না কেন, আপনার পেশায় যাই থাকুক না কেন, সেটা যদি হালাল হয় তাহলে আপনার সেটা ইবাদতের সওয়াব হবে। শর্ত হচ্ছে আপনার মূল কাজ ইবাদতটা ঠিক থাকতে হবে। এই দুনিয়াতে কোনো মানুষ চিরদিন থাকার জন্য আসে না, একদিন না একদিন সব মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে। এই পৃথিবীর আসলে কোনো মূল্য নাই। হাদিস শরীফে এসেছে, মশার পাখার যেরকম কোনো মূল্য নাই, ঠিক তদ্রূপ আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে যত বড় আমলকারী ব্যক্তি হোক না কেন, যত বড় ওলি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, আল্লাহ তাআলা ইহসান ছাড়া, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিজের আমল দিয়ে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না। মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, আল্লাহ তাআলা কান দিয়েছেন শ্রবণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেম দিয়েছেন বোঝার জন্য। এগুলোকে যদি আল্লাহর কাজে না লাগাই, আল্লাহ তাআলার কথা নিয়ে যদি চিন্তা না করি, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা না করি, তাহলে এই সব কিছুই আমাদের বিফল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নামকে তৈরি করেছি। কেন তৈরি করেছি? আমি তাদেরকে কলব দিয়েছি, তাদেরকে ব্রেন দিয়েছি বোঝার মতো, কিন্তু তারা বোঝার চেষ্টা করে না। আমি তাদেরকে চক্ষু দিয়েছি আমার সৃষ্টি দেখার জন্য, আমার বড়ত্ব বোঝার জন্য, তারা বোঝে না। আমি তাদেরকে কান দিয়েছি আমার কথা শ্রবণ করার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, কিন্তু তারা শোনে না। তারা নর্তকী গান বাদ্য শোনে, তারা ওয়াজ শোনে না, ভালো কথাগুলি শোনে না। এই সমস্ত ব্যক্তিরা কাদের মতো? উলাইকা কাল আনআম। বড় দুঃখজনক ব্যাপার, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম। আনআম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ প্রাণী। এই সমস্ত ব্যক্তিরা যাদেরকে চোখ দেওয়ার পর দেখে না, কান দেওয়ার পর শ্রবণ করে না, বুদ্ধি দেওয়ার পরেও বোঝার চেষ্টা করে না, এরাই হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো নিকৃষ্ট। বলহুম আদর, শুধু নিকৃষ্ট না, বরং তাদের চাইতেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে একটা কথা আপনাদেরকে বলতে চাই, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক রাখবো। এইটা ঠিক রাখার জন্য একটা অনুসরণের প্রয়োজন আছে,
একটা সাপোর্টের প্রয়োজন আছে। আপনি আমি অনেক বুদ্ধিমান হয়ে গেছি বিধায় আমরা আমাদের জীবনের দীর্ঘ একটা সময় পার করি, আসলে সঠিক পথ কোনটা এই পথটাই আমরা খুঁজে পাই না। কোনটা ইসলামের সঠিক পথ, কোন পথে চললে আমি জান্নাতের পথে চলছি এটা বুঝতে পারবো, এই জিনিসটা খুঁজতে খুঁজতে আমার মৃত্যু হয়ে যায়। একটা উদাহরণ দিই, শুনবেন? একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ একজন লোক জায়গিরে বাসে উঠেছে। কোথায়? জায়গিরে বাসে উঠেছে। পুরো বাসটা খালি, সে একাই মাত্র বাসে উঠেছে বগুড়ায় যাওয়ার জন্য। বগুড়ায় যাওয়ার উদ্দেশ্যে সে জায়গিরে উঠেছে। উঠে দেখলো বাসের সবগুলো সিট খালি। সবগুলো সিট খালি দেখার কারণে সে অতিরিক্ত বুদ্ধিজীবী, সে চিন্তা করতে লাগলো যেহেতু সবগুলি বাসের সবগুলি সিট খালি, আমি একটা ভালো সিট বেছে তারপরে বসবো। প্রথমে সে সামনের একটা সিটে বসলো। সে তখন দেখলো সিটটা একটু নড়াচড়া করে, এই সিটে বসা যাবে না, পাশের সিটে যায়। সে আবার পেছনের আর একটা সিটে গেল। সেখানে গিয়ে দেখে যে এটা নরম কম, মানে একটু শক্ত, এখানে বসবো না, আর একটা সিটে যায়। ওখানে গিয়ে দেখে হাত রাখা যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা আবার ভাঙ্গা। সে ওখান থেকে উঠে গেল যে আর একটা সিটে যায়। এরকম সিট শুধু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বাঁচতেই থাকলো, বাঁচতেই থাকলো। এই সিট নির্বাচন করতে করতেই তার গন্তব্যস্থল বগুড়া পার হয়ে সিরাজগঞ্জে চলে গেছে। কোথায় গেছে? সিরাজগঞ্জে চলে গেছে। সেটা হচ্ছে, তাহলে এই ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্য ছিল কোথায়? বগুড়ায় নামার কথা ছিল। সে বগুড়ায় নামতে পারলো না। কেন পারলো না? অতিরিক্ত বুদ্ধিজীবী হওয়ার কারণে, অতিরিক্ত লোভী হওয়ার কারণে ভালো একটা সিট বাঁচতে বাঁচতেই তার গন্তব্যস্থল বগুড়া ছেড়ে সে সিরাজগঞ্জে চলে গেল। ঠিক তদ্রুপ আমাদের অবস্থাটাও এমন হয়ে গেছে যে আমরা বুঝমান হওয়ার পর থেকে শুধু খুঁজতেই থাকি ইসলামের সঠিক পথ কোনটা, ব্যাঠিক পথ কোনটা, এটা খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে কোনো একটা দলের সাথে যুক্ত হওয়া হয় না। এই যে খুঁজতে খুঁজতে যেমন বগুড়া পার হয়ে সিরাজগঞ্জে যায়, তেমনি এই ইহকাল পার হয়ে পরকালে গমন করে যায়। এরকম বাস্তবতা কিনা বলেন? বাস্তব জীবনটা মানুষের এরকম কিনা? সুতরাং আর কোনো দেরি করার প্রয়োজন নাই। ইসলামের কোন একটা দলকে আপনি নির্বাচন করে নেন, আপনার দুনিয়াতে উপকার হয়ে যাবে, আখিরাতে উপকার হবে। এই দুনিয়াতে আপনি যাদেরকে সাপোর্ট করবেন, হাদিসে এসেছে যে যাকে মহব্বত করে হাসরের ময়দানে সে নাকি তারই সঙ্গী হয়ে থাকবে। আপনি যাকে সাপোর্ট করবেন কিয়ামতের ময়দানে আপনার সেই গুরু, আপনার সেই নেতা যেই কাতারে দাঁড়াবে, সেই কাতারের পাশে কিন্তু আপনাকেও দাঁড় করানো হবে। সুতরাং আজ থেকে ইসলামের পথে চলবো, ইসলামকে মানবো, এমন মানসিকতা কারা কারা তৈরি করতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন।